নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে শুক্রবার, সময় এখন সকাল 6:30। আর এই সকাল মানেই শান্ত স্নিগ্ধতা। সকালবেলা যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন সেটা হাতে নিয়ে দিনটা শুরু করেছি। আজকে তো শুক্রবার, আর শুক্রবার আমাদের নিরামিষ দিন। শাশুড়ি বউ মিলে মটরশুঁটি ছাড়াতে বসেছি। এবার শীতে মটরশুঁটির কচুরি বাড়িতে তৈরি করিনি, তো ভাবলাম আজকে যেহেতু নিরামিষ রয়েছে, কেননা মটরশুঁটির কচুরিই করি। এই মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি যেটাই বলো না কেন, শীতকালের একটা স্পেশাল খাবার তো বটেই। এমন কোনো বাড়ি হয়তো নেই যেখানে এই কড়াইশুঁটির কচুরি শীতের সময় হয় না। আমাদের এবারে একটু দেরি হয়ে গেল, আসলে প্রচুর ঝামেলার ব্যাপার থাকে, আর সেই কারণে আজ করছি কাল করছি করতে করতে পিছোতে শীতের শেষে এসে পৌঁছেছি। এবার ভাবলাম এবার যদি না করি তাহলে আর এবছর এই কড়াইশুঁটির কচুরি আর বাড়িতে বানানো হবে না, কারণ এরপর মটরশুঁটিগুলো বুড়ো হতে শুরু করবে, সেই নরম নরম ছোট ছোট মিষ্টি মিষ্টি ভাবটা আর থাকবে না। আচ্ছা, মটরশুঁটির কচুরির জন্য ময়দা কিন্তু লাগবে, মানে আটা ময়দা মিশিয়ে করতেই পারো, কিন্তু শুধু ময়দাতেই কিন্তু এই কচুরির স্বাদ সব থেকে বেশি ভালো হয়। সাধারণত বাড়িতে রান্নাবান্নার ক্ষেত্রে ময়দাটা আমরা একটু অ্যাভয়েডই করি, তবে বছরে 1-2 বার তো একটু খাওয়া যেতেই পারে। এই ময়দার মধ্যে সামান্য নুন এবং বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ময়াম দিয়েছি, এবং যখন হাতের মধ্যে মুঠো করলে ময়দাটা দেখবে দলা পাকিয়ে যাচ্ছে, তখন ভাববে তোমার ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। ময়াম দেওয়ার সময় ময়দাতে অবশ্যই একটু কালো জিরে বা একটু জোয়ান চাইলে তোমরা দিতেই পারো, তবে আমি এইসব ক্ষেত্রে না একটু কালো জিরে জোয়ান এইসবকে অ্যাভয়েড করি, কারণ ওই কালো জিরে জোয়ান এইসবের জন্য না বেলার সময় একটু ফুটো হয়ে যায়, তার ফলে কিন্তু ভেতরের পুরটা ভাজার সময় বেরিয়ে আসতে পারে। এটা আমার মনে হয়, কারণ 2-1 বার এরকম হয়েছে। তবে তোমরা যদি ব্যবহার করে থাকো এবং কোনো অসুবিধা যদি না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, ময়দাটা ভালো করে মেখেছি, কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে মাখা ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে আমি কিছুটা পরিমাণ আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আদাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এবং তার সাথে কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আদা এবং কাঁচা লঙ্কায় ছোট ছোট টুকরো করার মানে হলো, যখন পেস্টটা করব তখন এই আদার কুচি মুখে পড়লে না ভালো লাগে না, তাই ছোট ছোট করে টুকরো করলে পেস্টটা ভালো তৈরি হবে। মিক্সির বাটিতে আদা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নেব এই ছাড়িয়ে রাখা মটরশুঁটির দানাগুলো। এরই মধ্যে দেব স্বাদ মতো নুন এবং খানিকটা জল, যাতে এর যে পেস্ট তৈরি করছি সেটা মসৃণ তৈরি হয়। দেখো, মটরশুঁটির পেস্ট তৈরি, আর যদি সামান্য 2-1টা দানা থেকেও যায় সেটাতে কোনো অসুবিধে নেই। তোমরা যদি চাও তাহলে আদা কাঁচা লঙ্কা আলাদা করেও বেটে নিতে পারো, আমি একসাথেই বেটে নিয়েছি। এবার ওভেনের উপর কড়াইটা বসিয়ে গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা গরম করে নেব। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ ঘি। চাইলে এখানে সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘিয়ে না স্বাদটা একটু বেশি আসে। তবে তেল বা ঘি যাই ব্যবহার করো না কেন, খুব বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করবে না। এবার ঘিয়ের উপর পেস্ট করে রাখা মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, এবং এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ওই 1 চা চামচ মতো চিনি, আর সামান্য একটু নুনেরও প্রয়োজন ছিল, তাই সেটাও দিয়ে আবারও ভালো করে একদম নাড়াচাড়া করতে করতে ময়েশ্চারটাকে শুকিয়ে নিতে হবে। এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। 1 চা চামচ মতো বেসন যদি এই কড়াইশুঁটির পুরটার মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায়। মটরশুঁটির পুর একদম তৈরি। এটাকে ঠান্ডা করার জন্য আমি অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি। আর যদি তোমরা হিঙের কচুরি বানাতে চাও, মানে হিং মটরশুঁটির কচুরি, তাহলে প্রথমেই যখন ঘিটা গরম করলে তার মধ্যে 1/2 চা চামচ মতো হিং দিয়ে তারপর মটরশুঁটির পুরটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবে। ওদিকে পুর তৈরি আর আটা মাখাও হয়ে গেছে, সেট হচ্ছে। এখন এই মটরশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটা বানিয়ে নেব। ছোলার ডাল দিয়ে সব থেকে বেশি ভালো যায় এই মটরশুঁটির কচুরি, তবে আজকে আমি আলুর তরকারি করছি, সেটাও একদম সিম্পল
মানে একটু ঝোল ঝোল মতো আলুর তরকারি করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম হাইয়ে ছিল, আর আমি চলে গেছি আমার ছেলের ডাকে সাড়া দিতে। ভুলেই গিয়েছি যে তেলটা বসানো রয়েছে এবং গ্যাসটা বাড়ানো রয়েছে। ব্যাস ফিরে এসে দেখি তেল থেকে ধোয়া উঠছে আর এই অবস্থা কড়াইতে। এখানেও তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। যেহেতু কড়াইটা এখন বেশ গরম রয়েছে, সেই কারণে এই খুন্তি দিয়ে যদি এরকমভাবে পোড়া জায়গাটার মধ্যে আমরা ঘষে নিই তাহলে পোড়াটা খুব সহজেই উঠে যায়। কিন্তু সেটাই যদি রেখে দিই এবং তরকারি রান্না হয়ে যাওয়ার পর আমরা কড়াইটা কি করি, কলের নিচে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখি, তাই তো? ব্যাস তাহলেই হয়ে গেছিল। তাহলে সেই পোড়া দাগ তুলতে, মানে তেলের পোড়াটা তুলতে ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যেত। তাই এরকম কড়াই টড়াই যদি পুড়ে যায় তাহলে সেটা গরম গরমই মেজে নেওয়ার চেষ্টা করবে, কারণ গরম থাকতে থাকতেই যদি মাজা হয় তাহলে পোড়ার দাগ একদম উঠে যায় এবং কড়াই একদম চকচক করে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আলুর তরকারি অনেকটাই এগিয়ে গেছে। প্রথমে সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি। ওদিকে মটরশুঁটি পেস্ট করেছিলাম না, মিক্সির বাটিতে বেশ খানিকটা লেগেছিল। অল্প জল দিয়ে ধুয়ে সেটাই আলুর তরকারিতে দিয়েছি। ফেলে কি লাভ বলো, বরং স্বাদটা একটু বাড়বে এই তরকারির। আর পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি, এতে আলুটা সেদ্ধও হবে প্লাস তরকারিটা একটু ঝোল ঝোল মতো হবে। শেষে না একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর সামান্য একটু মিষ্টি দেবো। তো ওদিকে তরকারিটা হোক, ততক্ষণ আমি এখানে এই যে আটাটা সেট হয়ে গেছে, আরেকবার ভালো করে মেখে নিয়ে এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার তোমাদেরকে একটা কথা বলি, আজকের রান্নাগুলোর মধ্যে মূল আকর্ষণ কিন্তু মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। তাই অবশ্যই যে জিনিসটা মূল সেটাকেই প্রাধান্য দেওয়া বেশি প্রয়োজন, তার সাইড ডিশটাকে নয়। আর আজকে মটরশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য যে আলুর তরকারিটা বানাচ্ছি সেটা সেই কারণেই একদম সিম্পল রেখেছি, যাতে এই কড়াইশুঁটির কচুরির স্বাদটাই বেশি প্রাধান্য পায়। আর ঠিক সেই কারণেই কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডালটাই বেশি যায়। খুব রিচ, বেশি করে তেল মশলা দিয়ে রান্না করা কোনো তরকারি কিন্তু এই কড়াইশুঁটির কচুরির সাথে ততটাও ভালো লাগে না। আচ্ছা, আমি সেই মণ্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এগুলো লুচির থেকে একটু বড় আর রুটির গোলার থেকে সামান্য ছোট। এবার যতগুলো লেচি আমি কেটেছি ততগুলো পরিমাণেই আমি এই মটরশুঁটির পুরগুলো তৈরি করে রাখছি। তাহলে যখন আমি এই পুরগুলো ভরবো, ওই একটা একটা করে তৈরি করতে হবে না, বা শেষের দিকে কোনোটা কমে গেল কিংবা কোনোটা বেশি হয়ে গেল সেই ব্যাপারটা থাকবে না। প্রত্যেকটা কচুরির ভিতর সম পরিমাণে পুর থাকবে, ফলে প্রত্যেকটা কচুরি খেতে একই রকম সুস্বাদু হবে। এবার আমি এই মটরশুঁটির পুরগুলো কিভাবে এই লেচিগুলোর ভেতরে রাখবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শুকনো আটা বা ময়দা কিন্তু অবশ্যই লাগবে। আর সব সময় আমি যেটা করি, তেল দিয়ে কিন্তু মটরশুঁটির কচুরি বেলি না, সবসময় এরকম শুকনো আটা রাখি এবং সেটা দিয়েই এই মটরশুঁটির কচুরি তৈরি করার সময় সেই লেচিগুলোকে বেলি। তাহলে পুর ফেটে কখনোই বাইরে বেরিয়ে আসে না। সাধারণ লুচি বানানোর সময় তেল দিয়ে বেললে সুবিধে লাগলেও এই ধরনের পুর ভরা জিনিসগুলো বানাতে গেলে আমি সবসময় শুকনো আটা বা ময়দাই পাশে রাখি, এতে আমার বেলতে সুবিধা হয়। এবার একটা কথা বলি, এই যে জয়েন্টটা, এটা বেলার সময় নিচের দিকে থাকবে আর পেছন দিকটা উপরে থাকবে, মানে এই পেছন দিক দিয়েই বেলনটা চালাতে হবে। এবার একটা লেচিতে পুর ভরে তোমাদেরকে দেখাই। প্রথমে হাতের তালুতে গোল গোল করে পাকিয়ে নিয়ে একটু শুকনো আটা বা ময়দায় চারপাশটা ভালো করে ভরিয়ে নিয়ে হাতের আঙুলগুলোর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। তারপর ভেতরে মটরশুঁটির পুর, যেটা গোল গোল করেই রেখেছি তাই ভরতে কোনো অসুবিধেই হবে না, আর তার উপর দিয়ে একটু শুকনো ময়দা, খুব সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে আঙুলের সাহায্যে চেপে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এবার তোমাদেরকে একটা কথা বলি, দুটো থালার দিকে খেয়াল করো। ওদিকে লেচির যে গোলাগুলো রয়েছে সেগুলো এবং মটরশুঁটির পুরের জন্য আমি যে গোলাগুলো তৈরি করেছি খুব একটা ছোট বড় কিন্তু নয়, এবং এতটা পরিমাণে পুর ভরেও আমি যখন এই কচুরিগুলো বানাবো একটাও কিন্তু ফেটে ভেতর থেকে পুর বাইরে বেরিয়ে আসবে না। এর মধ্যেই বেশ অনেকগুলো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি তোমরা একটু মেনে চলো তাহলে কোনো মতেই এই পুর বাইরে বেরিয়ে আসে না। প্রথমটা, ময়দা মাখার আগে তার ময়াম দেওয়া,
দ্বিতীয়টা, যখন মটরশুঁটির পুরটা আমরা কড়াইতে তৈরি করছি তখন যে বেসন দেওয়া। আর 3 নম্বর, লেচিগুলোর ভেতরে যখন পুর ভরেছি তখন সামান্য একটু শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দিয়েছি। এবার বেলার সময় খুব আস্তে হালকা হাতে কিন্তু বেলনটা চালাতে হবে। খুব জোরে জোরে তাড়াহুড়ো করে বা চেপে চেপে বেললে কিন্তু হবে না, একটু হালকা হাতে সুন্দরভাবে বেলা হয়ে যাবে। দেখো, তোমাদেরকে দেখাই যে একটুও পুর ফেটে বাইরে বেরিয়ে আসেনি। যদি বেলার সময় না বেরিয়ে আসে তাহলে ভাজার সময় কোনো মতেই বেরিয়ে আসবে না। তবে হ্যাঁ, ভাজার সময়ও একটা টিপস রয়েছে। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে, আর তারপর বেলে রাখা কচুরিগুলো গরম তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। যদি খুন্তি ব্যবহার করো তাহলে ধারালো দিকটা লেগে কিন্তু ফুটো হয়ে যেতে পারে, কারণ ময়দাটা তো তখন নরম থাকে। তাই একটু খোঁচে লাগলেই ফুটো হয়ে ভেতরের পুর বাইরে বেরিয়ে আসে, ফলে তেলটাও নষ্ট হয়ে যায়। সেই কারণে যদি একটু সময় নিয়ে দু পিঠ হালকা ভাজা হয়ে যায় তারপরে উল্টোপাল্টা করলেও আর খোঁচা লেগে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরি। তবে কচুরির ক্ষেত্রে ফুলকো জিনিসটা যায় না, বলতে হবে খাস্তা কড়াইশুঁটির কচুরি তৈরি। তাহলে আর দেরি কিসের? যারা এখনও বানাওনি, শীত চলে যাওয়ার আগে চটপট বানিয়ে ফেলো। রেসিপি এবং টিপস তোমার হাতের মুঠোয়। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কোনো দিকে এতটুকু ফাটেনি বা ভেতরের পুর বাইরে বেরিয়ে আসেনি। চলো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি।